হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নাও অনেকদিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে যে স্যার, আ রেলওয়ের যে গ্রুপ ডি রিলিজ হয়েছে সেই গ্রুপ ডির জন্য বেস্ট জোন কোনটা হবে বা সেফ জোন কোনটা হবে, আ এবং সেই রিলেটেড একটা ডিটেইলস ভিডিও দেওয়ার জন্য। তো আমি এতদিন ওয়েট করছিলাম বিকজ অফ দ্যাট, কারণ ফর্ম ফিল আপ চলছে। এক্সাক্ট একটা ফর্ম ফিল আপের কাউন্ট যদি না বুঝতে পারি যে কোন জোনে সবথেকে বেশি অ্যাপ্লাই হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যে কোন জোন সেফ জোনে যাচ্ছে। প্রিভিয়াস সমস্ত কিছু, যা কিছু ফর্ম ফিল আপ হয়েছিল, তার যা কাট অফ হয়েছিল সেটাকে অ্যানালাইসিস করা, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে বর্তমানে দাঁড়িয়ে কি ধরনের ফর্ম ফিল আপ হচ্ছে সেই বেসিসে বেস্ট জোন কোনটা হবে সেটাকে অ্যানালাইসিস করে বের করতে একটু সময় লেগে গেল। তো আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে অ্যানালাইসিস করব যে কোন জোনে সব থেকে বেশি ফর্ম ফিল আপ হচ্ছে, কোন জোনে কাট অফ বেশি যাওয়ার প্রবণতা আছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার জন্য সব থেকে বেস্ট এবং সেফ জোন কি হবে। ডিটেলসে সব কিছু এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে মাস্ট সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট তোমার ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলো না। তো চলো শুরু করা যাক। ওকে, নাও এবার যদি দেখো, দিল্লিতে টোটাল পোস্ট আছে 4785। এই টোটাল পোস্টের জন্য এখনো পর্যন্ত যা ফর্ম ফিল আপ হয়েছে, আপডেট পাচ্ছি যেটা, প্রায় 2.3 ল্যাক্সের কাছাকাছি ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। ওয়েস্টার্ন মুম্বাইতে প্রায় 4672টা ভ্যাকেন্সি রয়েছে, এবং ফর্ম ফিল আপ যেটা দেখতে পাচ্ছি প্রায় 2.1 লাখ ফর্ম ফিল আপ হয়ে গেছে। ঠিক একইভাবে সেন্ট্রাল মুম্বাই যেটা, সেখানে 3244টা ভ্যাকেন্সি, ফর্ম ফিল আপ দেখতে পাচ্ছ 1.3 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি হয়ে গেছে। চেন্নাই সাউথের ওয়ান অফ দ্য বেস্ট জোন বলা হয়, 2694টা টোটাল ভ্যাকেন্সি আছে, ফর্ম ফিল আপ যেটা দেখতে পাচ্ছি প্রায় 1.1 লাখের কাছাকাছি। টিল 6 ফেব্রুয়ারি পর্যন্ত আপডেট দিচ্ছি আমি, ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি হয়ে গেছে। আরও বেশি হবে, এর থেকে কম হবে না, মনে রেখে দাও। গুয়াহাটিতে প্রায় 2048টা ভ্যাকেন্সি, যেটা ফর্ম ফিল আপ দাঁড়িয়েছে 1.2 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত হয়ে গেছে। প্রয়াগরাজ, এখানে 2020 টোটাল ভ্যাকেন্সি আছে, 80,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি। ইস্টার্ন কলকাতা, মানে বেসিক্যালি কলকাতার যদি দেখা হয়, 1817টা ভ্যাকেন্সি, যেটা এখনো পর্যন্ত আপডেট, এটা 92কে লাস্ট আপডেট ছিল। এখনো পর্যন্ত যেটা আপডেট, এটা প্রায় 2 লাখের কাছাকাছি কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। কলকাতাতে প্রায় 2 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট। সেকেন্দ্রাবাদে আমরা যদি দেখি, প্রায় 1.2 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়ে গেছে। দেন জব্বলপুর, জয়পুর, এগুলো দেখতে পাচ্ছ, এবং এর যে ফর্ম ফিল আপের যে রেশিও, সেটা কিন্তু প্রচুর হারে বাড়ছে। এখনো পর্যন্ত আইটিআই নিয়ে কোর্টে কেস চলছে, সেটার এখনো আপডেট আসেনি। সেটা আপডেট আসার পরে সেটার ওপরে কি হবে, যদি কোর্টের তরফ থেকে ইয়েস বলে দেয়, তাহলে সেক্ষেত্রে ভ্যাকেন্সি যেরকম আছে সেরকম, কিন্তু কম্পিটিশন প্রচুর বেড়ে যাবে, মানে আরও ফর্ম ফিল আপ কিন্তু হবে। যেটা বলা হচ্ছে, মানে এর আগে যখন গ্রুপ ডি হয়েছিল, তখন প্রায় 1.3 CR ফর্ম ফিল আপ হয়েছিল, অর্থাৎ 1,30,00,000 ফর্ম ফিল আপ হয়েছিল। কিন্তু এবারে যেটা এক্সপেক্ট করা হচ্ছে, এই যা ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি অনুযায়ী ফর্ম ফিল আপ কিন্তু তার থেকে প্রায় অনেক গুণ বেশি হবে। ঠিক আছে, যেটা রেলওয়ে, মানে যেটা এক্সপেক্ট করা হচ্ছে, প্রায় 3 কোটির কাছাকাছি ফর্ম ফিল আপ যেতে পারে। এবার মেন জিনিস যেটা যেটা সব থেকে বড় ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে কোন জোনটা সেফ জোন। মানে গত 2-3 বছরে, মানে আমরা দেখতে পেয়েছি রেলের তরফ থেকে কোনো রিক্রুটমেন্ট হয়নি, আর রেলের এক্সামের জন্য মানে স্টুডেন্টরা পাগল হয়ে থাকে। তো অবভিয়াসলি, প্লাস এই যে এক্সামটা, মানে যে এক্সামটা কন্ডাক্ট করা হবে, এই যে পোস্টটা রিলিজ হয়েছে, এটা 10th লেভেলের পোস্ট রিলিজ হয়েছে। আমরা জানি নর্মাল গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপ এখন যদি হয়, তাতেই 50 লাখ, 1 কোটির কাছাকাছি ফর্ম ফিল আপ হচ্ছে। এবার তুমি ভাবো, 10th লেভেল, মানে যারা এইচএস দিয়ে রেখেছে তারাও এই ফর্ম ফিল আপ করবে, যারা 10th-এ আছে তারাও ফর্ম ফিল আপ করবে, যারা গ্র্যাজুয়েশন করে বসে আছে তারাও ফর্ম ফিল আপ করবে, যারা রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তারাও ফর্ম ফিল আপ করবে। তো মানে ধরে চলো, প্রায় 2-3 কোটি ফর্ম ফিল আপ কিন্তু আসতে পারে এইবারের কিন্তু এক্সামে। ঠিক আছে, 2-3 কোটি ফর্ম ফিল আপ এক্সপেক্ট করতে পারো। নাও এবার যদি আমি একটু ডিটেলসে বলি, যে ফর্ম ফিল আপের সংখ্যাটা এতটা বাড়ার কারণ হচ্ছে, লাস্ট কয়েক বছরে ঠিকমতো করে রেলের কোনো রিক্রুটমেন্ট হয়নি, এবং রেলের রিক্রুটমেন্টটা জাস্ট স্টার্ট হয়েছে। এনটিপিসির ক্ষেত্রে রিক্রুটমেন্ট আমরা দেখেছি রিসেন্ট রিলিজ হয়েছে, এবং তারপরে আমরা যদি দেখি রেলের গ্রুপ ডি জাস্ট স্টার্ট হয়েছে। তো অবভিয়াসলি ভ্যাকেন্সি খুব কম, মানে যে ধরনের ভ্যাকেন্সি এক্সপেক্ট করা হচ্ছিল, মানে এর আগে যখন রিক্রুটমেন্ট হচ্ছিল তখন প্রায় 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সি কিন্তু এইবারে রেলের গ্রুপ ডিতে কিন্তু নেই। তো অবভিয়াসলি
গ্রুপ ভ্যাকেন্সি নেই, তার উপরে কম্পিটিশন অনেক বেশি, তো ফর্ম ফিল আপও প্রচুর পরিমাণে হচ্ছে। তো যার কারণে আমি একদম 100% শিওর থাকো গ্রুপ ডিতে কিন্তু প্রচুর কম্পিটিশন হবে, এবং আমি বলবো এনটিপিসির থেকেও গ্রুপ ডিতে সব থেকে বেশি কম্পিটিশন হবে, আর গ্রুপ ডির কোয়েশ্চেন লেভেলও কিন্তু যথেষ্ট ভালো হবে। ঠিক আছে, তো দেখো এই পর্যন্ত যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু টোটাল যা রেশিও আমরা যা দেখতে পাচ্ছি। এইখানে কিছু একটা হুবলি আর ভুবনেশ্বরের মধ্যে কিছু একটা গন্ডগোল হয়েছে, এইটাতে একটা গন্ডগোল হয়েছে। সব থেকে হুবলিতেই কিন্তু কম আছে, যাই হোক দেখে নেবে কত কোথায় কত ভ্যাকেন্সি আছে, সেটা আমি বলে দেবো পরবর্তীকালে গিয়ে, কমেন্টে জানিয়ে দেবো। যাই হোক, তো এইটা হচ্ছে ফর্ম ফিল আপের টোটাল ফর্ম ফিল আপ, কিন্তু আমরা যা রেশিও দেখতে পাচ্ছি সেটা কিন্তু ফর্ম ফিল আপ এই হারে চলছে। এবার প্রশ্ন হলো যে কোন জোনটা সব থেকে বেশি সেফ জোন হবে, তাই তো এটা মনের মধ্যে কোয়েশ্চেন। দেখো 2019 সালে যখন এক্সাম হয়েছিল, মানে লাস্ট যখন এক্সাম হয়েছিল, তখন আমরা যদি দেখি যে কাট অফ যেটা গিয়েছিল সব থেকে বেশি, যেখানে মানে হয়েছিল, মানে ভ্যাকেন্সি ছিল, সেই জোনে কাট অফ সব থেকে বেশি যায়। ওভারঅল বাকি জোনগুলোতে যেরকম কলকাতা জোনের কাট অফ প্রায় 69-এর কাছাকাছি কিন্তু কাট অফ গিয়েছিল কলকাতা জোনে। ঠিক আছে, অন্যান্য প্রায় সব জোনে মোরলেস 65 থেকে 66-র মধ্যেই কিন্তু কাট অফ ছিল। ঠিক আছে, 65 থেকে 66-এর মধ্যে কাট অফ ছিল। কিছু কিছু জোন রয়েছে যেখানে আরো কম গিয়েছিল, সেটা আলাদা ব্যাপার, বাট 64-65 এরকম ছিল। কিন্তু কলকাতা জোনের কাট অফ কিন্তু 69 গিয়েছিল। মুম্বাই জোন এবারে ভ্যাকেন্সি বেশি আছে, তো কাট অফও হাই যাবে। ঠিক আছে, তো এরকম কিছু কিছু জোন ছিল যেখানে কাট অফ কিন্তু হাইয়েস্ট কাট অফ যেটা গিয়েছিল সেটা কিন্তু 70, রাঁচিতে মনে হয় মোস্ট প্রবলি 70 গিয়েছিল। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোন জোনে অ্যাপ্লাই করবো, সব থেকে বেস্ট জোন কোনটা হবে, সেফ জোন কোনটা হবে। দেখো এই যে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে থাকে কিসের ওপরে, এই যে সেফ জোন চুজ করার ক্ষেত্রে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে তোমার প্রিপারেশন কেমন, আর তুমি কিসের ওপর ভিত্তি করে তুমি সেফ জোনটাকে চুজ করছো। কেউ চাইবে যে আমার যে কোনো একটা জব হলেই হবে, ঠিক আছে, সে যেখানেই দিক, আন্দামানে দিলেও আমি আন্দামানে গিয়ে জব করব, সেটা যে কোনো একটা জব হলেই হবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু সব থেকে কম, যেখানে হচ্ছে তোমার ফর্ম ফিল আপ হচ্ছে, যেখানে কম কাট অফ যাওয়ার চান্স আছে সেখানে অ্যাপ্লাই করা। কিছু কিছু জনের আছে যে আমার প্রিপারেশন সেই লেভেলের আছে, ভালো লেভেলের আছে, তো আমাকে আমার বাড়ির পাশে কাজ করতে হবে, অর্থাৎ আমি যেখানে আছি, কারণ কি গ্রুপ ডিতে কিন্তু তুমি যেখানেই চাকরি পাবে, সেখানে যে স্টেটে অ্যাপ্লাই করে চাকরি পাবে সেই স্টেটেই কিন্তু চাকরিটা করতে হবে। তো কেউ কেউ মানসিকতা থাকে যে না আমি বাইরে গিয়ে করবো না, কোনো রিমোট লোকেশনে গিয়ে করবো না, আমি বাড়ির পাশাপাশি করতে চাই, আমার স্টেটে করতে চাই। যেরকম যদি ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ ভাবো, তাহলে কলকাতার জন্যই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, অন্য কোনো জন্য অ্যাপ্লাই করে কিছু লাভ নেই। কারণ সেক্ষেত্রে তুমি ওখান থেকে জবটা নিয়ে এখানে ফিরে আসতে পারবে না, একটু সময় লাগবে হোক, বা বিভিন্ন ধরনের পলিসি রেলে চেঞ্জ হতে থাকে। তো বেটার হয় সেক্ষেত্রে তুমি তোমার জোনেই অ্যাপ্লাই করো, তোমার যেখানে বাড়ি, যে স্টেটে রয়েছো, অর্থাৎ কলকাতাতে রয়েছে তো কলকাতাতেই অ্যাপ্লাই করো। তো সেক্ষেত্রে তোমার প্রিপারেশনটা একটু ভালো করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবার যদি আমি দুটোকেই ব্যালেন্স করি, অর্থাৎ আমার ভালো একটা আহ, জায়গায় হতে হবে যেটা আমার বাড়ি থেকে পাশাপাশি হবে, অ্যান্ড অলসো কাট অফ একটু কম যাবে, এরকম যদি হয় কোন কোন জোনগুলো বেস্ট হবে। দেখো এটা প্রুভড, প্রুভড মানে আমি বলবো প্রুভড মানে যে তার মানে এটা নয় যে এবছর সেটাতে কাট অফ বেশি যাবে না বা সেরকম কিছু, তা নয়, বাট প্রুভড মানে এটা বলতে চাইছি যে রেলের প্রত্যেকটা এক্সামকে খুলে দেখে নাও, সেখানে কিন্তু তুমি দেখতে পাবে কিছু কিছু জোন আছে যেখানে কাট অফ প্রায় কম যায়। যেরকম কি চেন্নাইতে কাট অফ কিন্তু কম যাবে, আমি এইদিকে লিখে দিচ্ছি, কাট অফ কিন্তু লো হবে, চেন্নাইতে লো কাট অফ দেখতে পাই প্রত্যেক বছর সব এক্সামের ক্ষেত্রে। গুয়াহাটির ক্ষেত্রেও লো কাট অফ দেখা যায়, ঠিক আছে, তুমি ধরে চলতে পারো। মুম্বাইতেও লো কাট অফ হয়, বাট এইবারে যেহেতু ভ্যাকেন্সি বেশি, বলা যাচ্ছে না মুম্বাইতেও কাট অফ বেশি হতে পারে। ঠিক আছে, আচ্ছা কলকাতা অলওয়েজ কিন্তু হাই কাট অফ জোনে থাকে। এবার কেন কাট অফ জোন হাই হবে সেটাও আমি বলে দেবো। ঠিক আছে, এরপরে যদি দেখি নেক্সট, এইখানে তুমি ভুবনেশ্বরকে লো কাট অফ জোনে রাখতে পারো। ভুবনেশ্বর যেটা, সেটাও কিন্তু লো কাট অফ জোনে থাকবে, লো কাট অফ থাকবে, এইসব জোনে কিন্তু লো কাট অফ থাকে। এগুলো কিন্তু বাড়ি থেকেও তুমি এদিক ওদিক করতে পারবে। বাকি ডেঞ্জার জোন কোনগুলো, ডেঞ্জার জোন হচ্ছে গোরখপুর, এখানে হাই কাট অফ যাবেই যাবে। ঠিক আছে, দেন তারপরে তুমি যদি এখানে চলে আসো সেকেন্দ্রাবাদ, ডেঞ্জার জোনে থাকবে। ঠিক আছে, এরপরে দেখো কলকাতা, কলকাতা অবভিয়াসলি ডেঞ্জার জোন থাকবে, কারণ কলকাতাতে
আহ, বরাবরই কিন্তু ভিড় বেশি হবে, তো সেই অনুযায়ী ডেঞ্জার জোন কিন্তু থাকবে। মুম্বাই এবং দিল্লি এই দুটো জোনও কিন্তু ডেঞ্জার জোনে থাকবে, কারণ মুম্বাইতে সিট বেশি, দিল্লিতে সবাই চাকরি করতে চায়, কারণ এটা একটা সেন্ট্রাল ইন্ডিয়া বলা হয়, তো অবভিয়াসলি সবাই জব করতে চায় ওইসব জায়গায়, তো ওখানেও কিন্তু একটু ডেঞ্জার জোন বলতে পারো। তো তোমার সেক্ষেত্রে কিন্তু আমি বলবো চেন্নাই, গুয়াহাটি, ভুবনেশ্বর এইসব জায়গাগুলো ট্রাই করা উচিত। আর যদি তোমার মনে হচ্ছে যে ভ্যাকেন্সিটাও ম্যাটার করছে অ্যান্ড অলসো কাট অফ, লো কাট অফটাও ম্যাটার করছে, আর তোমার কাছে প্লেস ম্যাটার করছে না, তো দেখো তোমার কাছে কিন্তু অলরেডি তুমি এখানে আমি ভ্যাকেন্সি লিস্টও দিয়ে দিয়েছি যে কোন জোনগুলো। প্রয়াগরাজ কিন্তু ডেঞ্জার জোনে থাকবে, এটা মাথায় রাখবে, কারণ উত্তরপ্রদেশ, বিহার এইসব সাইডে যতগুলো জায়গা সবগুলো ডেঞ্জার জোনে থাকবে। ফর্ম ফিল আপ বেশি হয় অ্যান্ড অলসো টাফও হয়, ঠিক আছে, মানে এখানে কম্পিটিশনও অনেক টাফ হয়। আর যদি ভালো জোন দেখো, গুয়াহাটি, চেন্নাই অলসো ভালো জোন। তারপরে তুমি এখানে ভুবনেশ্বর জোন যেটা, সেটাও কিন্তু ভালো জোন বলতে পারো। এই তিনটে জোনের মধ্যে অ্যাপ্লাই করো, ওয়েস্ট বেঙ্গলের থেকেও তুমি অ্যাটলিস্ট যাওয়া আসা করতে পারবে, যেতে পারবে, চেন্নাইতে যেতে পারবে না, গুয়াহাটি ভুবনেশ্বরে যেতে পারবে। আর যদি নিতান্তই মনে হচ্ছে যে না বাড়ির পাশে থাকতে চাই আর একটু পড়াশুনো করে নেব, হার্ডওয়ার্ক করে নেব, তাহলে সেক্ষেত্রে কিন্তু কলকাতাকে ট্রাই করতে পারো। কলকাতার জন্য ভ্যাকেন্সি মোটামুটি দেখতে পাচ্ছ, ভ্যাকেন্সি ইয়ার মানে ইস্টার্ন জোনে 18-17টা ভ্যাকেন্সি আছে, তবে ফর্ম ফিল আপ এখানে প্রচুর হবে, কম্পিটিশন এখানে প্রচুর হবে, এটা মাথায় রেখে ফর্ম ফিল আপ করবে। বাকি যে আমি তিনটে জন দিলাম, চেন্নাই, গুয়াহাটি এবং ভুবনেশ্বর, এই তিনটে জনের টোটাল এই যে ভ্যাকেন্সিগুলো এটা ঠিকঠাক আছে 2694 আর 2048। ভুবনেশ্বরটা এক্স্যাক্ট আমার খেয়াল হলো না যে এটা কত ছিল, একবার চেক করে নেবে। টোটাল ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু এই তিনটে জনের ক্ষেত্রে তুমি দেখতে পারো, ঠিক আছে। এরপরে বাকি যে জোনগুলো না, সেটা যথেষ্ট টাফ কম্পিটিশন হতে চলেছে, সো বেটার হয় সেগুলোকে অ্যাভয়েড করা। আর যদি মনে হচ্ছে যে কলকাতা ছেড়ে বেরোতে ইচ্ছে হচ্ছে না বা অন্য কোথাও যাওয়ার সেরকম মানসিকতা নেই, আমি বলবো কাট অফ খুব যে বেশি হয়ে যাবে তা কিন্তু নয়, কলকাতার জন্য 3-4 নাম্বার বেশি হবে, যা এদিক ওদিক জোনগুলো দেখতে পাচ্ছ সেখানে যা ভ্যাকেন্সি মানে কাট অফ হবে, তার থেকে 3-4 নাম্বার 5 নাম্বার তুমি বাড়িয়ে চলতে পারো কলকাতার জনের জন্য। ওভারঅল কাট অফ কিন্তু তুমি মোটামুটি ধরে চলো 65+ কাট অফ কিন্তু মানে এক্সপেক্ট করতে পারো, মানে প্রিভিয়াস যা কিছু আমি দেখছি তার বেসিসে বললাম, ঠিক আছে। এবার দেখো ডিপেন্ড করছে কিসের ওপর, ডিপেন্ড করছে যে তুমি তুমি কিতে কমফোর্টেবল আছো, তুমি কি যে দূরে পড়লেও কোনো যায় আসে না, মোটামুটি একটা জব চাই, সেখানে গিয়ে সেটেলড হতে হবে আমাকে, তাতে কমফোর্টেবল আছো, না তোমার এটাতে কমফোর্টেবল আছো যে আমি এই জায়গাটা ছেড়ে বেরোতে পারবো না, বা অন্য জায়গায় গেলে সেখানে অ্যাডজাস্ট করতে সময় লাগবে, সেখানে ফ্যামিলিকে ছেড়ে যাওয়া যাবে না, অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা যদি দেখো তাহলে কলকাতার জন্যই বেস্ট, কলকাতার জন্যই অ্যাপ্লাই করো। আর যদি মনে হচ্ছে না জব চাই যে কোনো একটা জায়গায়, তাহলে তিনটে জন, চেন্নাই, গুয়াহাটি এবং ভুবনেশ্বর, এই তিনটে জনের মধ্যে যে কোনো একটাতে অ্যাপ্লাই করে দাও, সেটা তোমার ডিপেন্ডস অন ইয়োর পার্সপেক্টিভ, তুমি যে কোনো জনে অ্যাপ্লাই করতে পারো। তিনটে জনেই কিন্তু কাট অফ একটু কম যায়, চেন্নাই, গুয়াহাটি, চেন্নাইটা একটু সাউথের দিকে হয়ে যাচ্ছে, গুয়াহাটি আর ভুবনেশ্বরকে দেখো বেস্ট জোন হিসেবে, ওর মধ্যে যদি অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। সো হোপফুলি বোঝাতে পারলাম। এর বেশি গিয়ে অ্যানালাইসিস দেখার দরকার নেই, এর বেশি গিয়ে ইউটিউবে খোঁজাখুঁজি করার দরকার নেই, প্রচুর ভিডিও পড়ে রয়েছে, প্রত্যেকে প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও বানাবে, এগুলো দেখে কিছু লাভ নেই। আমার মনে হয় যে তুমি তোমার যে একটা সিক্স সেন্স বলে না, যে আমার মাইন্ড এটা কাজ করছে, এইভাবে অ্যাপ্লাই করলে মনে হয় এই জোনটা আমার জন্য বেস্ট হবে, একটু অ্যানালাইসিস করে নাও, ওই বেসিসে অ্যাপ্লাই করো, আমার মনে হয় ওটা বেস্ট হবে, ঠিক আছে। হোপফুলি ক্লিয়ার করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে, আর মাস্ট তোমার ওপিনিয়ন কমেন্টে জানিও যে কোন জোনটা তোমার জন্য বেস্ট হচ্ছে। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।